সিরা জুতো সিরা শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। হাসিনা পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে। 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, আপনারা টেলিভিশনে দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের কান শার্টের কাজের মেয়ে সকিনে। এ কথা কন, মানে ওর শাড়ির কুচিও ঠিক নাই আর চুলও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। আর গণভবনের মধ্যে গোস্ত মাছ ভুনো করছে, ইলিশ মাছ রান্না করছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা, আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। আল্লাহ বলছেন আমাকারু আমাকার আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। ওই স্বৈরাচার ভারতে যাওয়ার পরে আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে ওই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি সেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। আজকে স্বৈরাচারদের সঙ্গে তার বক্তব্য 100% মিলে গেছে। কিন্তু স্বৈরাচার যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এই দিল্লি নিয়ে, দিল্লি থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আমরা দেখেছি ওই হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে নাকি করে নাই? তারা যে ষড়যন্ত্র করেছে তার বাস্তব উদাহরণ হলো আপনাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা। কথা বলেন না কেন? এই যে আপনাদের সীমান্ত ঢুকে তারা আমের গাছ কেটেছে, আমাদের মানুষের উপরে হামলা করেছে, আমাদের বাগানে হামলা করেছে। আপনাদেরকে সেলুট দেই, আপনারা হাতে লাঠি আর দা কুড়াল নিয়ে দাঁত ভাঙ্গা জবাব আপনারা দিয়েছেন। তাম পৃথিবীর মানুষ চাঁপাইয়ের নবাবগঞ্জের মানুষদেরকে সেলুট দিয়েছে। আপনারা হাজার হাজার মানুষ সীমান্তে গিয়েছিলেন। কারা কারা গিয়েছিলেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনাদের যে ইমানের শক্তি সেদিন আমরা দেখেছি। ওদের হাতের মধ্যে ছিল বন্দুক, ওদের হাতের মধ্যে ছিল গুলি, আর আপনাদের হাতের মধ্যে ছিল বাংলার তিতুমিরের বাঁশের কেল্লার লাঠি। আমাদের কাছে অস্ত্র থাকতে না পারে, আমাদের ইমানের শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা গেছে সীমানায়, এমনকি বৃদ্ধ চাচারা দৌড়ে দৌড়ে যাচ্ছে। কেউ হাতের মধ্যে দা নিয়ে, বটি নিয়ে, কেউ পানি খেলেছে আমাদের সেই আপনার বিজিবির ভাইদেরকে। তার মানে বোঝা যায় আমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেন। হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? মানে বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পাড়ে নরেন্দ্র মোদী দিল্লি দিয়ে আসতো, আর ওখান থেকে ভেজে ভেজে খেত। এই জন্য হাসিনা পালিয়ে যাওয়ার পরে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদী। ওদের মাথা পুরো পাগল হয়ে গেছে। ওরা কি বললো? হাসিনা দেশ থেকে চলে গেল, ওরা বললো বাংলাদেশের মানুষকে পেঁয়াজ দেব না, আলু দেব না, না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন রিজিকের মালিককে। আরো জোরে বলেন। ওরা যখন বলেছে পেঁয়াজ আলু দেব না, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ বলেছিলাম তোদের পেঁয়াজ আর আলু আমরা খাবো না। আমরা 15 দিন ভারতের পেঁয়াজ আর আলু খাইনি। এখন ভারতের পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পেঁয়াজ পৌঁছে গন্ধ উঠতেছে। ভারতের কৃষকেরা রাস্তার ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। এ আল্লাহ আকবার কোন? বাংলাদেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। তার মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে। আর আমরা সেলুট দেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই মাল কথা কয় কম, কিন্তু কাজ করে বেশি। ওই ভারত যখন চাপায় হামলা করেছে, পতাকায় আগুন দিয়েছে, আমাদের দূতাবাসে হামলা করেছে, ডক্টর ইউনূস ডাক দিয়েছে জাতীয় ঐক্যের।
সব রাজনৈতিক দল এক মঞ্চে উঠেছে। ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, তার পাশে হেফাজত, তার পাশে চরমোনাই, সব রাজনৈতিক দল এক মঞ্চে উঠে ঘোষণা করেছে যেই রাজনৈতিক দলের স্বার্থে তারা কাজ করবে, তবে দেশের জন্য আমরা সবাই এক দল। আর জাতীয় ঐক্য যখন গঠন হয়ে গেছে, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে, 6 জগ। কতক্ষণ না গা ঠেলাত পরে গত 3 দিন আগে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা বার্তা জানাইছে নতুন বছরে। কেরে জানুয়ারি মাস শুরু হয়েছে 1 তারিখ, আর শুভেচ্ছা বার্তা জানালো 28 তারিখ। ঠেলাত পরে ঠেলা দেশে ডোনাল্ড ট্রাম্প কত শুভেচ্ছা জানা, নাহলে তোর খবর আছে। কতক্ষণ না গা ওরা ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, আওয়ামী লীগের কিছু লোক বগল বাজাইলো যে নরেন্দ্র মোদীর নাকি বন্ধু ডোনাল্ড ট্রাম্প হয়, স্বৈরাচার দেশে অচিরেই ঢুকে পড়বে। আল্লাহর কি খেলা, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পাইছে, শপথ গ্রহণ করছে, নরেন্দ্র মোদীকে দাওয়াতই দেয়নি। আর শপথ নেওয়ার পরে পৃথিবীর কোনো দেশের সঙ্গে চুক্তি করেনি, প্রথম চুক্তি করেছে ডক্টর ইউনূসের সাথে। প্রতি বছর তারা বাংলাদেশে গ্যাস পাঠাবে। ওদের আশায় গুরুবালি, সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী আপনার পরাজয় হইতে বাধ্য হয়েছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি করে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করে দিয়েছে। 18 কোটি ছাত্র জনগণ রাজপথে নেমেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। আপনারা চাপায়ের মানুষ রাজপথে নেমে ভারতের ষড়যন্ত্রকে রুখে দিয়েছেন। আজকের প্রোগ্রাম থেকে শপথ করি, আমার দেশের 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে প্রয়োজনে আবার রাজপথে নামবো। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি, দুটি হাত আল্লাহকে তুলে দেখা। এ চাপায়ের মুসলমানেরা মন খারাপ করলেন। আমরা পরিষ্কার করে বলি, 24শে বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি। ওই ভারতের কোনো তাবেদারি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। বাস, ভূমিকার আলোচনা শেষ। এখন সরাসরি নির্দিষ্ট সাবজেক্টে আলোচনা শুরু করতে চাই। আপনাদের কি কষ্ট হবে? যারা দাঁড়িয়ে আছেন আপনারা কারা? এরা কারা? কোথা থেকে এলো? দেখেন, আমি বসতে বলছি দেখে কয়জন পালাচ্ছে। এরা বুঝতেছে না যে আল্লাহ যদি চায় আর বাড়ি পর্যন্ত যেতে পারবে না। কথা কন না গা। আচ্ছা শোনেন, আপনারা কি ভাই তরমুজ চেনেন? তরমুজ, কথা কন, তরমুজ চেনেন? আচ্ছা, তরমুজের কি আপনার ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান। তার কারণ মজাকার ভেতরে ভেতরে লালের মধ্যে যে বাইরে বাইরে যারা দাঁড়িয়ে আছে ঘুরতেছে, এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। কথা কন। আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। ওরা ঠিকই বসতে চাচ্ছে, শয়তান ওদের পিছন দিক দিয়ে ঘুরছে, বসতে দিচ্ছে না। আমরা দেখি এরা পারে না, শয়তান পারে, আগে তাই দেখতে চাই। আসেন আলোচনা শুরু করি। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চের নরভরে হয়ে গেল, ওই ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আর 5 তারিখে হাসিনা পালে গেছে হেলিকপ্টারে চড়ে। 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, আপনারা টেলিভিশনে দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের কানসাটের কাজের মেয়ে সকিনে। কথা কন। মানে ওর শাড়ির কুচিও ঠিক নাই আর চুলও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি।
এ চাঁপাইনবাবগঞ্জ জেলার তৌহিদি জনতা, আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর যদি এইরকম তাফসির মাহফিল করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরেও দেখা গেত এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদের দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দেখ আল্লাহু আকবার। এ সাপার মুসলমান গভীর মনোযোগ। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ভারতের এজেন্ট হয়ে, মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছরে আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা যদি শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ্যে যদি জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো, তাহলে তোমরা শান্তি পাবা না, বরং মাইশাতাং দঙ্কা, তোমাদের জীবনটা আল্লাহ তাআলা অশান্তিতে ভরে দেবে। আর যদি শান্তি পেতে চাও, কোরআন না মানলে তোমরা শান্তি পাবা না। আর যারা কোরআন মানবে না, হাসরের ময়দানে আল্লাহ তাদের 2 চোখগুলোকে অন্ধ করে কানা করে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবে। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে কে উঠাবে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? এ সাপার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু একটা পাইপ আস্তে 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 আপনাদের চাপাই কানসাটেও এসেছে। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা কি বোঝা যায়? এখন বলেন তো, পাইপ দিয়ে দিয়ে যেই পাইপ কানসাটে এসেছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। কেন ভাই, কেন কি গল্প হচ্ছে ভাই? বড় ভাই প্লিজ বসুন বসুন বসুন, গল্প করেন না। হ্যাঁ, আমার দিকে লক্ষ্য করেন। এখন বলেন তো, পানি বের হচ্ছে, পানি ভালো না গন্ধ? এখন গন্ধলা পানি বের হওয়ার পরে আপনাদের চাপায় যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এই কথা বলেন, হবে? আচ্ছা, চাপায়ের জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে
বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন, কার্ল মার্কসের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। গরম পানি আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম ছাড়া জমিনে শান্তি আসতে পারে? আর আমাদের একতাবদ্ধ থাকতে হবে আগামীতে কোরআন কায়েমের জন্য। আমরা যদি এক না হই, ওই স্বৈরাচার হাসিনা বলতেছে আমি ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কর না গা। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ জোরকন কি ঘর? কে রে? ওরা শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো? আঙুল চুষবো? কোথায় ঢুকে দেবো? বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। তার কারণ জোরে বলেন, আয়না ঘর আমরা তৈরি করেছে নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। এমনকি আজান যখন হতো তারা জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, স্বৈরাচার এমপি মন্ত্রী দোষর যারা গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ভজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংয়ের পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং তাদেরকে যদি আয়না ঘরে ঢুকানো যায় তাহলে বুঝতে পারবে পেয়ালা আর মজা কাকে কয়। আলোচনা কি চলবে? চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এই হলো হুজুগে বাঙালি। যাই বলে আয় রে, তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান। এ মুরব্বি মুরব্বি মুরব্বি, হ্যাঁ হাত উঠে নেই। মাঝখানে ছেলেবেলায় আলসা ছেলেবেলা হাত তুলো দেখি। সভাপতিকে হাত উঠে নেই। সবাই একটু গলা কাকার দান তো দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো
আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আর আমি জানতে চাই যে ভলেন্টিয়ার ভাই তোমাদের খবর কি? কেরে তোমরা নিজেরাই যদি গ্রামের লোক না বসো, এরা তো উঠে চলে যাবে। আমি বারবার বলতেছি পিছনে ফাঁকা জায়গা আছে, মিল করো, একটু প্রোগ্রামটা দেখতে সুন্দর হবে। হ্যাঁ, এদের সবাই বসে গেছে আলহামদুলিল্লাহ। আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে। এখন আপনাদের প্রশ্ন করি, শোনেন। এই যে 16 বছর স্বৈরাচার হাসিনারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, তারা কি ইসলামের ক্ষতি করতে পেরেছে? বরং আমরা দেখেছি ওরা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ইসলামের গণজোয়ার চলতেছে। তারা চেয়েছিল আল্লামা সাঈদীকে হত্যা করে, যে আল্লামা সাঈদীর মাহফিলে লাখ লাখ লোক হয়, আর কোন বক্তার মাহফিলে লাখ লাখ লোক হবে না। আল্লাহর কি খেলা, আল্লামা সাঈদী মাহফিলে আসলে লোক হইতো 1 লাখ, আর এখন আজারি মাহফিল করলে লোক হচ্ছে 20 লাখ। আল্লাহু আকবার কোন? এগুলো কার ফয়সালা? এই যে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আপনাদের চাপাইয়ে আজারি ভাই আসবে, আপনারা কি খবর পেয়েছেন? আপনারা বড়ই সৌভাগ্যবান। আমরা বগুড়া জেলার মানুষেরা চেষ্টা করেও ডেট পাইনি। ডেট ছিল রাজশাহী, সেই ডেট কাটে আসলো চাপাই আপনাদের বাড়িতে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আশা করতেছি আজারি যত মাহফিল বাংলাদেশে করেছে তার ভেতরে চাপাইয়ের মাহফিলে নতুন ইতিহাস তৈরি হবে। এই চাপাইয়ের যত লোক কোনো মাহফিলে হয়নি, কোনো সমাবেশে হয়নি, চাপাই জেলার এক নতুন ইতিহাস তৈরি হবে। ওই ইতিহাসের সাক্ষী হতে আপনারাও যাবেন তো ইনশাল্লাহ? আমাদের বগুড়া, নওগাঁ, জয়পুর আর রাজশাহী, নাটোর 8-10টা জেলার মানুষ আসবে, আপনারাও যাবেন। আমি শিক্ষার জন্য বলতেছি। গতকালকে চট্টগ্রাম প্যারেড ময়দানে মাহফিল হয়েছে। আল্লামা সাঈদী দীর্ঘ 19 বছর আগে মাহফিলে করেছিল। 19 বছর পরে গতকাল আজারি মাহফিল করলেন। লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে হলো, কিন্তু আজারির মাহফিলে লাখ লাখ লোক হওয়া দেখে কিছু মানুষের শরীরে জ্বালা, কিছু লোকের ঘুম হারাম। তার মধ্যে অন্যতম 2 জন স্বামী আর স্ত্রী, আপনাদের চাপাই বাড়ি হারুন আর পাপিয়ে। এ কথা কর না গা, মানে আজারির মাহফিল থেকে হারুন আর পাপিয়ার ঘুম হারাম। আমার মনে হয় এরা 2 জন জ্বালাতে রাতের বেলা ঘুম পাচ্ছে পারে না। এরা মাইক পালেই শুধু আজারির বিরুদ্ধে বক্তব্য, আজারির সমালোচনা। পাপিয়া কি বলেছে? বলে আজারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে খাওয়ার জন্য আসছে। বলতে চাই 6 বছর খেতে পারেনি, খাওয়ার জন্য বাংলাদেশে এসেছে। অশালীন বক্তব্য দিয়ে দেশ ছাড়া হয়েছিল। আর হারুন বলেছে যে আজারি হলো জামাতের প্রোডাক্ট, জামাতকে টাকা দিয়ে ভাড়া করে আনছে ভোট চাওয়ার জন্যে। আচ্ছা বলেন তো, আজারি কি কোনো জায়গায় ভোট চাইছে? কোন দলের বিরুদ্ধে কথা বলেছে? আজারি শুধু এক মাহফিলে যশোরে বলেছিল এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, উনি কি কোনো দলের নাম বলেছে? তা আপনি খামাকা নিজের দিকে সেই বক্তব্য টেনে নিলেন কেন? আমাদের বগুড়ায় কথা আছে, চোরের মন। জোরে কোন চোরের মন? একজন বলছে যে ঠাকুর ঘরে কে রে, ও লাভ দুটো বলতেছে কলা খাইনি। তার মানে বোঝাতে চো কলা খাওয়ার জম। কথা কোন ঠিক কিনা? হারুন আর পাপিয়াকে বলতে চাই, তোমাদের অন্তরে জ্বালা উঠে লাভ নাই। এবার তোমাদের বাড়িতে মাহফিল করবে আজারি, 30 লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, চেয়ে চেয়ে দেখবা তোমরা। জ্বালা জ্বালা আগে থেকেই জ্বালা। আমার তো মনে হয় আজারির মাহফিল দেখার পরে 6 মাস ঘুম ধরবে না ওদের। আমরা পরিষ্কার করে বলি, আজারি কোনো দলের লোক নয়। আজারি বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। আজারিকে আমরা আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে দেখতে চাই। আমরা দোয়া করি আজারিকে আল্লাহ তাআলা আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে কবুল করুক। সুতরাং আজারির মাহফিলের ঘনস্রোত প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী
বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। আলেমদের সাথে থাকতে কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন। এ তাকবীর হয়নি, বসেন বসেন। এইরকম তাকবীর দিলে সৈরাচার কালকেই ঢুকবে এই দিক দিয়ে। এ মাঝখান থেকে একজন ধরে থেকে তাকবীর দেন তো দেখি। একজন দাঁড়ান, ধরে থেকে স্লোগান দেন। দেন একজন ধরে থেকে তাকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। কে রে বাঘের বাচ্চা তখন ছিল কই? এ ভাই, এ কমিটির ভাইরা ওকে এক কাপ চা দেন তো। ওকে এক কাপ চা দেবেন আর আমাকে গরম পানি দেবেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন। আপনাকে মন খারাপ করলেন, কষ্ট পাইলেন, আসেন মূল আলোচনার দিকে। কি বাবা, কি চলবে না কোনো সমস্যা আছে? দেশ তো এখন স্বাধীন, কথা বল না গা। আমরা গত 16 বছর দেখছি, আমরা ওয়াজ করতে গেছি, বক্তারা মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। আমাকে অন্তত 10 জায়গায় হামলা করে আমার গাড়ি ওই জালেমেরা ভেঙে দিয়েছে। এখন যদি কেউ কোরআনের মাহফিলে বাধা দেয়, পিঠের চামড়া থাকবে না। কোরআনের মাহফিলের বিরোধিতা, আলেমদের বিরোধিতা আর সহ্য করা হবে না। ওই ছেলেমেয়ে বসো, থেকে বসো, যে যেখানে আছে বসো। আমার দিকে লক্ষ্য করেন, আসেন মূল আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? গভীর মনোযোগ আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। তার কারণ চাপাই জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। গভীর মনোযোগ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম, নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ কি? আমার যুক্তিগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকান। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? আর একটু জোরে বলেন। মসজিদে মসজিদে যাই মানুষদেরকে নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? তার কারণ জিকির হলো ফরজ ইবাদত। জোরে কোন কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তো জিকির যদি ফরজ ইবাদত হয়, রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে তো জিকির হয় বসেন বইসা যান, কথা কন না গা।
এখন আর তাইরের জিকিরও চলতেছে না, এখন জিকির চলতেছে আর বন্ধুর জিকির, হেমতেই আল্লাহ হেমতেই আল্লাহ। যুবকেরা কথা কয় না। মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমতেই আল্লাহ হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে জুতো দিয়ে পিঠেদের চাপা সোজা করে দেওয়া দরকার। এ কথা কোন কেরে হেমতে আল্লাহ ও আল্লাহ এগুলো জিকির না ফাজলামি? আর গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে কিছু শ্রোতা বাঁশ ধরে বাদুরের মতো ঝুলতে ঝুলতে মাথা চড়ছে, চড়ে একেবারে বাদুরের মতো ঝুল পাচ্ছিছে আর জিকির করতেছে। এগুলোকে জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এদের এই সমস্ত জিকির দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। কি করতেছে? ইসলামের নামে কি চলতেছে? আর এদের এইরকম ঝোলাঝুলি আর লাফালাফি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, বললে কি কষ্ট পাবেন? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাফ মারে মেরে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। আসার জন্য বলি নাই, শোনেন, এই ভণ্ডদের সঙ্গে ইমানদারদের কোনো সম্পর্ক, তবে জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য আপনাদের প্রশ্ন করি, এই জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ আছে? হজ করলে বিপদ আছে? জিকির করলে বিপদ আছে? বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? আলহামদুলিল্লাহ, গভীর মনোযোগ ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকিরের নাচানাচি করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন। আমার নবীজি 16 দিন রমজানের মাসে রোজা রেখেছে। 16 দিন, জোরে কোন কয়দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, পানি খাইলেন, খেজুর খাইলেন। তথ্যগুলো ভালো করে শোনার চেষ্টা করেন। খেজুর পানি খেয়ে রোজা ভাঙার পরে সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না গত 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টে রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টে রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বলতেছেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে যদি দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আমার নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সাহাবী হানজালা নতুন বিবাহ করার পরে সুন্দরী বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল। ফুলসজ্জার রাত তিনি পার করতেছিলেন, কিন্তু গভীর রজনীতে মদিনার অলি গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী ওই মুহাম্মদ উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে সাহাবী হানজালা ঘরের মধ্যে বিছানার মধ্যে বিবিটাকে শুয়ে রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে তিনি চলে গেলেন গোসল করার জন্য। যখন কূপের মধ্যে চলে গেছেন, তিনি ফরজ গোসল আদায় করবে। যেহেতু স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত মেলামেশা করেছেন, ওই কূপের মধ্যে যাওয়ার পরে কূপের মধ্য থেকে আস্তে করে পানি উঠাইয়া
ওই পানিটা যখন তিনি শরীরের মধ্যে ঢেলে দেবেন, তিনি জগের মধ্যে পানি নেওয়ার পরে ওই পানিটা যখন শরীরে ঢেলে দেবেন, এমন সময় তিনি আবার লক্ষ্য করে শুনতে পারেন মদিনার গলির মধ্যে থেকে কে যেন ডেকে বলে, ফানার যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী শহীদ হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পর হযরত হানজালা পানিটা ফেলে দেওয়ার পরে, হাতের পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি বাসর ঘরের মধ্যে চলে গেলেন। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের ময়দানে যাওয়ার জন্য যখন তিনি দৌড়ানো শুরু করলে, পিছন দিক থেকে বাসর ঘরের নতুন বধূ হাতটা টেনে ধরে বলে, ও গো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, আপনি উহুদের ময়দানে জিহাদ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, তবে আমার কথা হলো আপনার তো ফরজ গোসল বাকি। ও প্রাণের স্বামী, আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনার শরীরটা অপবিত্র, অপবিত্র শরীর নিয়ে আপনি কেমন করে যুদ্ধের ময়দানে যাবেন? ওগো নবীজি, ওগো প্রাণের স্বামী, আপনি আগে গোসলটা সেরে নেন, গোসল করার পরে আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমার কোনো আপত্তি নাই। এমন সময় হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, আমি যদি গোসল করা শুরু করে দেই, গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায়, আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি এতক্ষণ সময়ের মধ্যে শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে ডাকতে বলে, হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, কেমন করে রাতটা কাটালা, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহ থাকবে। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আর আমি যদি বাসর ঘরের মধ্যে সময় কাটাই, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা, তুমি কেমন করে সময় কাটালে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পর এক দৌড় দিয়ে দৌড়াইতে 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 এক দৌড়ে চলে 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 গেলেন উহুদের প্রান্তরে। যাওয়ার পরে তিনি দেখে, লক্ষ্য করে যুদ্ধ চলতেছে, তিনিও উহুদের ময়দানে যুদ্ধ করা শুরু করে দিলেন। ফজর নামাজের আজান হয়ে গেল, ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর নামাজ কাজা হলো, জোহরটাও কাজা হলো, আসরটাও কাজা হলো। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। চিৎকার করে বলা যাবে কি কয় ওয়াক্ত? এ সাপাই কানসাট ভবানীপুরের মুসলমান গভীর মনোযোগ। একদিকে তিনি ফরজ গোসল বাকি রেখেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলো। আসর নামাজ পড়ে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে, পেছন দিক থেকে একটা কাফের আসার পরে, পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের উপরে তরোয়াল আঘাত করেছে। হানজালার দেহটাকে দেহ আর কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়ল, পুরো শরীরে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়ে গেল। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা যায় ওই বাসর ঘর থেকে এসে উহুদের প্রান্তরে সাহাবী হানজালা শহীদ হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে। এ সাবার মুসলমান গভীর মনোযোগ। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যান, গেলেই কিন্তু তারা দেখতে পারবেন উহুদের প্রান্তরে, উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর একই জায়গার মধ্য দিয়ে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, বড় মায়া করে, কান্না করে 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 আমার নবী নিজে হাতে ৭০ জন সাহাবীর কবর একই জায়গার মধ্য দিয়ে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভিতরে
হাজার হাজার পার দেখা যায়, কিন্তু কোন পার কিন্তু এতটা লাল না। উহুদ পারকে যত পরিমাণ লাল দেখা যায়, উহুদ পার যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কোন পাহাড় না। মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা, এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় এত লাল দেখা যায় না, উহুদ পার এত পরিমাণ লাল কেন হলো বলো তো? মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যুদ্ধ করার জন্য যখন ওদের প্রান্তরে চলে গেছে, পিছন দিক থেকে কাফেরের বাচ্চারা আছড় পড়ে নবীজির মাথার হেলমেটের উপরে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। হেলমেটের একটা অংশ যখন নবীজির দাঁতের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেল। নবীজির একটা দাঁত ভেঙে শহীদ হয়ে চলে গেলেন। ধর 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 করে রক্ত পড়া শুরু করলে, নবীজির মুখে রক্ত এক ফোঁটা যখন মদিনার শহরের মধ্যে পড়েছে, পুরো মদিনা থর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদের প্রান্তরে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। আমার নবী যুদের বান্দরে কান্না করা শুরু করলেন। কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারেন, ওই মদিনার ভেতর থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 উদের প্রান্তরের দিকে দৌড়ে 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 চলে আসে। আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন, মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্যে থেকে উদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে এসেছে। আমার নবী আস্তে করে মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, হে নববধূ, তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে তুমি কেন দৌড়ে চলে আসলে? কারণ জানতে চাই। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে, গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন, আমার সঙ্গে যখন বিবাহটা হয়ে গেল, হানজালা আমাকে সাথে করে নিয়ে বাসর ঘরের মধ্যে গেছে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল, কিন্তু মদিনার অলিগলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে, উদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে এক দৌড়ে উদের প্রান্তরে চলে এসেছিল। আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমার স্বামী নাকি উদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। ওগো নবীজি, আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি উদের প্রান্তরে আসি নাই, এই জন্য আমি কান্নাও করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। ওগো নবীজি, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহ থাকবে। আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না।
আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার মানে বোঝা গেল ইসলামী আন্দোলনের যারা কর্মী হয়, ইমানের বলে যারা বলিয়ান হয়, আস্তে আস্তে তারা জীবন দেয়, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিনে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের নাকিব, আমাদের আবার এই সাইডে কথা বলে কারা, মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই মানুষগুলো হাসতে হাসতে ফাঁসির গলার মধ্যে ফাঁসির দড়ি দেওয়া হয়েছে। এই মানুষগুলো হাসতে হাসতে ওই ফাঁসির দড়ি গলার মধ্যে দিয়েছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এস আমার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই। মীর কাসেম আলী জীবনের, মীর কাসেম আলী ভাইয়ের জীবনের মধ্য থেকে একটা ঘটনা শোনার পরে আমি আমার চোখের কান্না আটকাতে পারি নাই, নিজের অজান্তেই কেঁদে ফেলেছি। আপনাদের শুধু শিক্ষার জন্য বলবো, ওই মীর কাসেম আলী ভাই তখন আমেরিকার মধ্যে বসবাস করতেছিল। এই বাংলাদেশের মধ্যে যখন ট্রাইব্যুনাল গঠন করা হলো, ট্রাইব্যুনাল গঠন করে সবাইকে গ্রেপ্তার করা শুরু করা হলো। তার আত্মীয় স্বজন মীর কাসেম আলী ভাইকে ডেকে বলেছিল, আপনার দেশে যাওয়ার দরকার নাই, বাংলাদেশে ফেরার দরকার নাই, আপনি যদি দেশের মধ্যে চলে যান আপনাকে গ্রেপ্তার করা হবে, জেলের মধ্যে ঢোকানো হবে, ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই বলেছিল, আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসেম আলী কোনো অন্যায় করি নাই। এস আমার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই দেশের মধ্যে ফেললেন, তাকে গ্রেপ্তার করে জেলের মধ্যে বন্দী করা হলো। মিথ্যা মামলা, মিথ্যা রায়, মিথ্যা সাক্ষী দিয়ে 3 বছর ধরে বিচার করার পরে মীর কাসেম আলী ভাইকে যখন ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো, যেই দিন তাকে ফাঁসিতে ঝুলানো হবে, এই দিন ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। ফাঁসি দেওয়ার কিছুক্ষণ আগে 3 ঘন্টা পূর্বে জেলখানার মধ্য থেকে ওই জেলারগুলো বের হওয়ার পরে মীর কাসেম আলী ভাইয়ের কাছে যাওয়ার পরে বলে, ও মীর কাসেম আলী ভাই, আপনাকে 3 ঘন্টা পরে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা শোনার পরে মীর কাসেম আলী ভাই বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবে। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই ঘড়ির দিকে লক্ষ্য করলেন, বলে এখনো তো 3 ঘন্টার সময় বাকি আছে, খামাখামি বসে বসে কি করব, 1 ঘন্টা ঘুমাই পড়ি। আমি 1 ঘন্টা ঘুম পাড়ার পরে, আমি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। এই কথা বলার পরে তিনি ঘুমিয়ে পড়লেন। জেলখানার জেলারগুলো ফিরে চলে গেলেন। 1 ঘন্টা পর ঘড়িতে টাইম দেখার পরে আস্তে করে যখন মীর কাসেম আলী ভাইয়ের কাছে চলে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যেই মানুষটাকে 2 ঘন্টা পরে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, ওই মানুষটা নাক ডেকে ডেকে ফোফায়া ফোফায়া শব্দ করে করে তিনি ঘুম পাচ্ছে। লিল্লাহ থাকবে। এ সাপার মুসলমান, ইমানের শক্তি কাকে বলে লক্ষ্য করেন। আপনাকে আমাকে যদি বলা হতো 2 ঘন্টা পরে আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আমরা কি নাক ডেকে ডেকে ঘুম পাড়তে পারতাম? কিন্তু মানুষটা দিব্যি ঘুম পাড়তেছিল। এই কারা কর্তৃপক্ষ যাওয়ার পরে মীর কাসেম আলী ভাইকে ঘুম থেকে ডেকে দিলেন। কাসেম আলী ভাই ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে পায়জামা পাঞ্জাবি পরে তিনি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। 4 জন পুলিশ আসার পরে মীর কাসেম আলী ভাইয়ের 2 জন করে করে হাত ধরে ফেললেন। তার হাতটা টেনে 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 যখন ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাবে, মীর কাসেম আলী ভাই হাতটা হ্যাঁচকা টান মারার পরে ডাক দে বলে, এ প্রশাসনের ভাইরা, সাবধান সাবধান সাবধান, তোমরা আমার হাত ধরতে পারবা না, আমার হাত ধরার কোনো দরকার নাই রে, আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। প্রশাসনের ভাইরা বললেন, কখনোই সম্ভব নয়, আমাদের দায়িত্ব হলো আসামিকে ধরে ধরে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই পকেটের মধ্যে হাত দেওয়ার পরে
সুন্দর করে একটা কাগজ বের করলেন। ওই কাগজ বের করার পরে ডাকতে বলে, ভাইরা, আমাকে যেদিন ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছিল, বিচারক আমাকে বলেছিল, মীর কাসেম আলী সাহেব, আপনাকে তো ফাঁসির দড়িতে ঝুলানো হবে, কিন্তু ফাঁসির দড়িতে ঝুলানোর আগে আপনার জীবনের শেষ যদি কোনো চাওয়া থাকে, কাগজের মধ্যে লেখার পরে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। আমার জীবনের শেষ তো কোনো চাওয়া ছিল না, শেষ কোনো ইচ্ছা ছিল না। আজকে যেহেতু তোমরা আমাকে হেঁটে হেঁটে ফাঁসির কাজটা যেতে দিচ্ছ না, আমি কাগজের মধ্যে লিখে দিয়েছি, কারা কর্তৃপক্ষের কাছে গিয়ে বলো আমার জীবনের শেষ চাওয়া হলো আমি হেঁটে হেঁটে নিজে নিজেই ফাঁসির কাজটা যেতে চাই। লিল্লাহ তাকবীর। এই কথা বলার পর চিঠি নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে চলে গেলেন। কারা কর্তৃপক্ষ চিঠিটাকে মঞ্জুর করলেন, তার পিছিয়ে মঞ্জুর হয়ে গেলেন। মীর কাসেম আলী ভাইকে ছেড়ে দেওয়া হলো ফাঁসির কাজটা ঘেটে 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 যাওয়ার জন্য। মীর কাসেম আলী ভাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে নিজে নিজেই যখন ফাঁসির কাজটার দিকে চলে যায়, পেছন দিক থেকে একটা প্রশাসনের ভাই হাতটা টেনে ধরে ডাকতে বলে, ভাই একটা প্রশ্ন আপনাকে করি, বলেন তো জীবনে কতদিন হলে চাকরি করি, কত মানুষকে ফাঁসির কাজটা নিয়ে গেলাম, কেউ তো নিজের থেকে যেতে চায় না, জোর করে টেনে 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 নিয়ে যেতে হয়, আপনি কেন নিজে নিজেই ফাঁসির কাজটা যেতে চান? মীর কাসেম আলী ভাই বলেছিল, এ পৃথিবীর মানুষেরা, তোমরা ভালোভাবে জেনে নাও, এই যে তোমরা লক্ষ্য করে দেখতে পারতেছো, এটা হলো ফাঁসির দড়ি, আর আমি লক্ষ্য করে দেখতে পারি রে, ওটা ফাঁসির দড়ি নয়, জান্নাতি ফেরেশতাগুলো আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। লিল্লাহ তাকবীর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দেয় তারা কখনো মরে না, তারা কখনো মরে না, তারা কখনো মরে না রে, তারা কখনো মরে না, তারা হলো জিন্দা, তারা হলো জিন্দা, তারা হলো জিন্দা। তারা বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি করে রাখে। আল্লাহু আকবার বলেন। এ সাবার মুসলমান গভীর মনোযোগ। আমার মনে বলে এই সমস্ত মানুষের জীবন দেওয়ার ওসিলায় এই বাংলাদেশে আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা দান করেছে। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, গতকালকে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাই চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দান থেকে বলেছে, আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। একে মেডিকেল কেলেঙ্কারি করে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। গভীর মনোযোগ। তার বাস্তব প্রমাণ, 13 বছর ধরে আল্লামা সাইদিকে জেলে বন্দি রেখে হসপিটালে নিয়ে যাওয়ার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি ভাইয়ের তালে তাল মিলিয়ে আমরা পরিষ্কার করে বলি, ওই কোরআনের পাকে আল্লামা সাইদিকে
চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যে মৃত্যুর দিকে যারা ঠেলে দিয়েছে, ওই ডাক্তার মোস্তফা জামান সহ এর পেছনে যতগুলো রাঘব বোয়াল আছে প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের সঙ্গে কারা কারা একমত, দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আমার ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন, যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছেন, যার আলোচনা শোনার পরে শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হলেন, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই মানুষটার কি অপরাধ ছিল? আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না। তার অপরাধ হলো একটা, তিনি কোরআনের পক্ষে কথা বলতেন। আজকে বেগম খালেদা জিয়া মুক্ত হলো, চিকিৎসা করার জন্য বিদেশে গেছে। আমির হামজা মামুনুল হক মুক্ত হলো, কোরআনের মাহফিলে কথা বলতেছে। আজহারি দেশে ফিরেছে, তাফসীর মাহফিল করতেছে। আমাদের মনে বড় কষ্ট, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আর একটা বার আমরা মুক্ত দেখতে পারলাম না। আজকে আজহারির মাহফিলে 30 লাখ লোক হচ্ছে। কিসের 30 লাখ আর 50 লাখ? আল্লামা সাঈদী যদি মুক্ত হতো, এই বাংলাদেশের এমন কোনো মাঠ নাই, এমন কোনো ঘাট নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আল্লামা সাঈদীর জায়গা দেওয়া যেত। আমার মনে বলে অন্তত 1 কোটি মানুষ আল্লামা সাঈদীর জন্য পাগল হয়ে দৌড়ে যেত। আজকে আমরা কি হারিয়েছি? আজকে হারে হারে টের পাচ্ছি। তাফসীর মাহফিলগুলোর দিকে তাকান, কিসের আজহারি, কিসের আমির হামজা, কিসের মামুনুল হক, কিসের কোন বক্তা? আল্লামা সাঈদীর ধারে কাছে আমরা যেতে পারি নাই। আল্লাহ প্রদত্ত 20 শতাব্দী আল্লাহর সৃষ্টি সেরা দান ছিলেন, আমরা সেই মানুষটার মূল্যায়ন করতে পারি নাই। আল্লামা সাঈদীর কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাক, বলেন আমিন। কিন্তু আপনাদের আমি বলতে চাই, আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে ওরা কি দেশত আছে না পালাইছে? একটু জোরে বলেন না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। জোরে বলেন ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কথা বল না কে? ওই ওবায়দুল কাদের বলেছিল খেলা হবে, খেলা হবে। ডায়লগ কে দিয়েছিল? জোরে কান, কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইয়ের আসার জন্য বলি নাই, ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে এত জ্বালা কোনো নেতা দেয়নি। কিন্তু বাংলাদেশে আসল খেলা যখন শুরু হলো ওদের খুঁজে পাওয়া গেল। আমার দিকে তাকান, এই যে এরকম একটা মুরব্বী চাচা গত 2 বছর আগে যখন ভোট হলো, নির্বাচনের দিনে চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, আমি রুজু নষ্ট করব না। ফজর নামাজ পড়ার পরে অজু আটকে থুয়ে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যায়, দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওজুতে ভোট দিতে, আর ওরা কাম সারতে তাহাজ্জুদের ওজুতে। কথা কন। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেপেলে আবার ডাক দিয়ে, চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। এখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। সেটা বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। আমার ভাইয়ের আসার জন্য বলি নাই, এটা আমাদের বগুড়ার খবর। আপনাদের চাপায়ের কি খবর? একই খবর। এই 16 বছরের সঠিক নির্বাচন যদি হইতো, ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত তারা হতে পারত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আর আছে না পালাইছে?